আমার কাছে যেটা খবর, আই হ্যাভ গট দ্য বিএইচডি, যেটা আমরা বলি বেড হিস্ট্রি টিকিট। একজন পেশেন্ট 8:40 AM আমাদের এখানে ভর্তি হয়। অবভিয়াসলি এটা ঠিক রেফার্ড পেশেন্ট, পলিট্রমা পেশেন্ট ছিল। আমাদের এফিসিয়েন্ট টিম অফ সার্জনস অ্যান্ড অর্থোপেডিক্সের টিম, ট্রমা কেয়ার ইন শর্ট, তারা সবাই একসঙ্গে সিনিয়র ডক্টরস ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করেন। যা যা ডিজিটাল এক্সরে করা সমস্ত এক্সরে করা হয়। পরবর্তীকালে পেশেন্টের যা যা ট্রিটমেন্ট প্রোটোকলস পাওয়া উচিত, এভরিথিং ওয়াজ গিভেন। পরবর্তীকালে ওনার একটা বড়সড় হেড ইঞ্জুরি ওয়াজ সাসপেক্টেড অ্যান্ড প্রবাবলি ছিল, বিকজ হি ওয়াজ রেফার্ড ফর দ্য আমাদের সিটি স্ক্যান করতে গিয়ে দেয়ার ওয়াজ অ্যান হাইপোভোলেমিক শক, এবং ওই হাইপোভোলেমিক শকের সময় ওখানে গ্যাসপিং শুরু হয়। এবার ভেরি সরি টু ইনফর্ম, আফটার 3 hours অফ কন্টিনিউয়াস অ্যাটেম্প্ট, 8:40 থেকে অলমোস্ট 12টা অবধি, অ্যারাউন্ড 12:30 দ্য পেশেন্ট ব্রেথ ইজ লাস্ট। বাট এটা পুরোপুরি ভুল খবর যে পেশেন্ট ওয়াজ আনঅ্যাটেন্ডেড, বিকজ আই হ্যাভ গট দ্য এন্টায়ার বিএইচডি যে উনি কি কি ট্রিটমেন্ট পেয়েছিলেন বা যেগুলো পাওয়া উচিত। অ্যান্ড আপাতত যেহেতু ইট ওয়াজ আ পুলিশ কেস, পরবর্তীকালে দ্য কজ অফ ডেথ টু বি ডিটারমিন বাই দ্য পোস্টমর্টম এক্সামিনেশন। যদি কেউ আরটিআই করেন তো আমাদের কাছে পুরো বিএইচডিটা আছে, যে পেশেন্ট ভর্তির থেকে আপ টু 12:30 কি কি ট্রিটমেন্টস পেয়েছেন এবং কি কি তার ইনভেস্টিগেশন হয়েছে, আমরা কি করে তাকে রিসার্চিট করেছি। যে আমাদের যারা সিনিয়র ডক্টর শুধু বলবো না, আমাদের এখানে যেগুলো প্রি এবং প্যারা ডিপার্টমেন্টস আছে, ফর এক্সাম্পল অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মা, প্যাথ্রো, মাইক্রো, ফরেন্সিক অ্যান্ড কমিউনিটি মেডিসিন, এই সমস্ত টিম অফ ডক্টর্স আর অ্যাট দেয়ার বেস্ট সার্ভিস। সিনিয়র ডক্টরসেরাও তার ডে অ্যান্ড নাইট কাজ করছেন। অ্যান্ড এইটা আমরা একদম আবার আশ্বস্ত বা নিশ্চিত করছি যে আরজি করে আমাদের এরকম কোনো জিনিস হবে না যে যদি কোনো পেশেন্ট আসে আরজি করে বিনা চিকিৎসায় বা আনঅ্যাটেন্ডেড থাকবে, এরকম কোনো জিনিস আরজি করে হবে না। এটা আমি একদম জোর বলে অ্যাসিওর করছি।